আমার জীবন রথের সারথী শ্রী শ্রী ঠাকুর জগজ্জননী বর্মা সংঘা আচার্যদেব বর্দা বর্তমান আচার্যদেব এবং সকলের নয়নের মণি সাধনার ধন পরম পূজনীয় অবিন দাদা রাঙার আতুল চরণে অসংখ্য কোটি প্রণাম। তৎসহ আজকে যিনি পৌরোহিত্য করছেন ঠাকুরের আদরের ঋত্বিক দেবতা সকলের শ্রদ্ধেয় সেই প্রদীপ কুণ্ডু মহাশয়ের চরণে আমার আধুনিক ভক্তিপূর্ণ প্রণাম। সবাই উপস্থিত শ্রদ্ধাবল দাদারা, ভক্তিমতী মায়েরা, যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করছি। আমাকে আদেশ করা হয়েছে প্রভুর ডিবির কাজ সম্বন্ধে, যিনি এই যার মস্তিষ্ক প্রসূত এই ডিবির কাজ পরম দয়াল পুরুষোত্তম শ্রী ঠাকুর নকুলচন্দ্র তার রেতধারা এবং জীবন্ত বিগ্রহ পরম পূজনীয় অবিন দাদা আমাদের উদ্ধারের পথ তিনি করে দিলেন। এই ডিবির কাজ করতে গিয়ে আমরা যারা করি তার যে অলৌকিক ঘটনা এবং যে বাস্তব তার যারা এই ডিবির কাজ করেন তারা প্রত্যেকে যা যা অভাব ছিল, যার সন্তান হয় না, চাকরি হয় না, দাম্পত্য কলহ, আইনি সমস্যা, আমার চোখে দেখা আছে প্রত্যেকে তারা সেখান থেকে মুক্তি পেয়েছেন। এখন কি কাজ জানেন তো, পুরুষোত্তম বারে এসেছেন, আমরাও তার সঙ্গে ছিলাম, কিন্তু কথা হচ্ছে এবার তো আর সেই বন জঙ্গল নেই, বনে বসে তার নাম ধ্যান জপ করবো। এবার তিনি বলছেন লোকালয়ে যাও, ডিবির কাজ করো। ডিবির কাজ মানে যারা ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন সেই হারিয়ে যাওয়া সন্তান, প্রভু যিশু বলছেন আমার হারিয়ে সন্তান ফিরিয়ে দাও। তার মানে যারা ঠাকুরের দীক্ষা নিয়েছিল অথচ আমাদের বিহেভিয়ারের জন্য আমরা খারাপ ব্যবহার করেছি, তার জন্য তারা ঠাকুর থেকে সরে গেছেন বা অন্য কোনো কারণ থাকতে পারে, তাদের কাছে গিয়ে ঠাকুরের কথা বলে আবার মূল স্রোতে ফিরিয়ে আসা। আমরা ঠাকুরের কদিন আগে ঠাকুরের গিয়েছিলাম, আচার্যদেবকে প্রণাম করছি, তো তিনি যখন উঠে দাঁড়িয়েছি প্রথমে বলছেন তোর পেটটা তো বড় হলো কেন, ঠাকুরের কাজ করছিস না? আমি বলছি কদিন অফ আছে। বলছে এরপরে যদি তোর পেটটা আমি দেখি তোকে এখানে ঝুলিয়ে দেবো। তারপরে আমি যে ডিপির কাজ করছিলাম আমার শরীর ঠিক ছিল। এবার বেঠিক তিনি দেখতে পান। এই ডিপির কাজ করে ঘটনা শুনুন। আমি প্রায় 3000 কমপ্লিট হতে চললো, আর 14টা বাকি আছে, 3000 ভিজিট কমপ্লিট হয়ে যাবে। নদিয়া জেলার মধ্যে 1 নম্বরে আমি ধরে জানি। ভিজিট করতে কি হয়েছে শুনুন। আমি আমাদের গাগনাপুরে হারাধন মণ্ডল, তিনি দীর্ঘদিন রাত 1টা-1:30 বাজলে তার বাড়িতে একটা অশুভ ঘটনা ঘটত। কেমন অশুভ ঘটনা? স্ত্রী স্বামীর গলা চেপে ধরত, মানে একদম মেরে ফেলার মতো অবস্থা, এবং রীতিমতো ধস্তাধস্তি। আবার কোনোদিন ছেলে তার মাকে গলা টিপে ধরেছে। প্রত্যেক দিন এটা ঘটত ঠিক 1টা বাজলে রাত। তারা এই যে দীর্ঘদিন ঘটনা ঘটেছে, যে পৈশাচিক বিভৎস দুর্বিষহ ঘটনা, তারা বাড়ি ছাড়া হয়ে গেছে, বাড়িতে থাকতে পারছে না। এখন দিনের পর দিন ঘটনা ঘটে চলেছে। আমাদের ঠাকুরের দীক্ষিত, আমরা ডিবির কাজে গিয়ে তাকে বোঝালাম, দেখুন এই যে ঘটনা ঘটেছে, আপনি যদি এখান থেকে মুক্তি পেতে চান, পুরুষোত্তম দয়াল ঠাকুর তার নবকলেবর বর্তমান আচার্যদের তাকে নিবেদন করা দরকার। তিনি যা বলবেন তাতে দেখবেন আপনি মুক্তি পেয়ে যাবেন। তাকে নিয়ে যাওয়া হলো, আচার্যদেরকে নিবেদন করা হলো। তিনি বলেন শোনেন, প্রত্যেক পূর্ণিমায় সৎসঙ্গ দেবেন, আর সৎসঙ্গ যেন বন্ধ না থাকে। আসার পর সৎসঙ্গ দেওয়া হলো। আমাদের গত 3-4 দিন আগে সৎসঙ্গ করলাম, সেদিনকে আমি ছিলাম। বলছে দাদা 1 বছর তো পূর্ণ হলো, তারপর থেকে আর তো অসুবিধা নেই, খুব শান্তিতে আছি, ভালোতে আছি। তাহলে তিনি সব দেখতে পান। অদ্যাবধি লীলা করে সেই গোড়া রায়, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আমাদের এই গ্রামের পাশে এক মা, বয়স তার প্রায় মরণাপন্ন, কোলাবাড়ি, নাম শুনবেন। তা আমি ডিবির কাজে গেছি, মায়ের সঙ্গে কথা বলতে ওনার বৌমা বলছে দাদা আপনি আসলে শান্তি পাই, ঠাকুরের কথা বলেন, খুব ভালো লাগে। আমার শাশুড়ি না মরেও না আর বাঁচেও না, তার অনেক বয়স হয়ে গেছে, শীর্ণকায় হয়ে গেছে, আমরা খুব কষ্ট পাচ্ছি। পায়খানা প্রস্তাব যা আছে আপনারা জানেন, আনুষঙ্গিক ঘটনা, খুব সাফার করছে পরিবারটা। আমাকে বলছে দাদা আপনি দয়া করে যদি যান খুব ভালো হয়, কারণ আপনার সঙ্গে ঠাকুর থাকে। এটা বাস্তব, যারা ডিবির কাজ করেন তারা হচ্ছে গিয়ে দেবদূত। তো আমি ওই মায়ের সঙ্গে গেলাম, গিয়ে সবাই মিলে এখান থেকে রানাঘাট থেকে আরও কয়েকজন মায়েরা গিয়েছিলেন, তাকে ধরে নাম করলাম ওই মাটিকে। আর ওনার নাতি কলেজে পড়ে, অঙ্কিতা। বললাম বাবা তুই ঠাকুরের স্মৃতি ঠাকুমার স্মৃতি পাঠানো হয়? বলছে হ্যাঁ পাঠানো হয়। উনি তো নিজে হাতে করতে পারেন না, বলছে না তুমি এক কাজ করো, 1 টাকা নিয়ে এসো। নিয়ে এলো, বললাম ঠাকুমার কপালে ছুঁয়ে ওনার হয়ে তুমি আজকে স্মৃতিটা করো।
তো আমার সামনে ওই স্মৃতিটা বললো, আর বললাম শোনো, ঠাকুমার যতদিন কোনো পরিণতি হয় সে সুস্থ হবে, নয়তো দয়াল ধামে যাবে, যে কোনো একটা হবে। আর যতদিন না হচ্ছে হয় তুমি করবে, নয় বাবা করবে, নয় মা